আমরা চলতে চলেছি এখন মায়াপুরে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকে যাও আর কি, এটাই বলতে যাবো। হরে কৃষ্ণ। আজকের পরিবেশটা, ওয়েদারটা খুব সুন্দর, কারণ সকালবেলায় মানে গত রাত থেকে সে বৃষ্টি, প্রচুর হারে বৃষ্টি হয়েছে আমাদের মালদাতে। তো বৃষ্টির জন্য আজকের ওয়েদারটা পুরো মেঘলা এবং খুব সুন্দর ওয়েদার। বলো, ট্রেনের জার্নি কেমন লাগছে? ভালো লাগছে? বাহ। তো বলতে বলতে ট্রেন আমাদের এখন ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে ক্রসিং করছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফারাক্কা ব্যারাজ। আর দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ যে নতুন যে ব্রিজটা হচ্ছে ফারাক্কা ব্যারাজের, সেটা ওই যে সামনে আমাদের। কি মা, এখানে বসবো? ওখানে বসবা? তুমি বসবে এখানে? ও আচ্ছা, বসবো। তো স্বাগত জানাচ্ছি আর এক নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে আমরা চলে যাচ্ছি একটি বিশেষ জায়গায়। কোথায় যাচ্ছি? মায়াপুর ধাম। তো সামনে দেখতে পাচ্ছ গ্যাং যাচ্ছে সব হেঁটে হেঁটে ওখানে। আর এই যে দেখছো পাশের ট্রেনটা, এই ট্রেনে করে আমরা যাব মায়াপুরে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা, এই ট্রেনেই আমাদের সফর হবে। 4 ঘন্টার জার্নি, বেশি দূর না। আমরা নবদ্বীপ ধামে নামবো, যেহেতু আমরা মায়াপুরে যাচ্ছি। তো ঠিক 6টা 15 মিনিট থেকে এই ট্রেনটা ছাড়বে এখান থেকে, আর ওখানে পৌঁছাবে সকাল 10টা 15টে, মানে একদম প্রায় ঠিক ওই 4 ঘন্টার জার্নি হবে আমাদের। আর এই যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সব আমাদের টিম। আমরা টোটাল 11 জন যাচ্ছি, বড় এবং সব বাচ্চা মিলে। তো এই হলো আমাদের বগি D1 আমাদের আছে। এই ট্রেনে উঠে গেছি। কই সি নাম্বারগুলো কত আছে? 21 এই লাইনটা। আর হ্যাঁ 28 নম্বরে তুমি? আচ্ছা ঠিক আছে, পেয়েছে। এই যে 21, 22, 23, 24, 25 পরপর আছে আমাদের সিট। আমরা এখানেই বসবো। ট্রেন ছাড়তে এখনও লেট আছে, যদিও এখন কটা বাজে? 6টা বাজে, আরও 10 থেকে 15 মিনিট আছে টাইম। আর আমাদের গ্রুপের কিছু সিট চলে এসছে এটাতে, D2-তে। তো এখন দেখি ওরা উঠেছে কিনা। কই পেয়েছো সিট? একদম রেডি? যাক, এরা একটু আলাদা কেবিনে পড়ে গেলো, কিছু করার নাই, কী করে এবার। ট্রেনের টিকিটটা এমনি হয়ে গেছে আমাদের, যেহেতু একটা টিকিটে 6 জনের বেশি হয় না, সেজন্য আমাদের দুটো বগিতে ভাগাভাগি হয়ে গেছে আর কি জিনিসটা। এই যে কত নাম্বার? আচ্ছা এই সিটে এরা বসবে। এখন ঘুরিতে বাজে ঠিক 6টা 17। আমাদের রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল মালদা স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। এখন যেতে লাগবে পাক্কা 4 ঘন্টা, মানে ঠিক 10টা 15 মিনিটে আমাদের পৌঁছাবে নবদ্বীপ ধাম স্টেশনে। তো আমরা তো ভাগাভাগি হয়ে গেছি দুটো বগিতে, আমরা যেহেতু অনেকজন আছি। তো আমরা এখানে আছি টোটাল কতজন আছি এখানে? 8 জন না? এই বগিতে 8 জন আছি। আর D2 আমাদের D1 D2-তে আছে ওরা 3 জন, তাই তো? তো এই যে দেখতে পাচ্ছ সব খুব এক্সাইটেড, জীবনে প্রথমবার যাচ্ছে মায়াপুর। আর এরা 3বার গেছে, আর আমরা মাত্র একবার, 1 টাইম, জাস্ট ফার্স্ট টাইম। কি মা ওখানে আছো? আচ্ছা, কিছু বলো, ক্যামেরাতে কিছু বলো। কোথায় যাচ্ছ বলো? মায়াপুর? হ্যাঁ, বলবো না? আজকের পরিবেশটা, ওয়েদারটা খুব সুন্দর, কারণ সকালবেলায় মানে গত রাত থেকে সে বৃষ্টি, প্রচুর হারে বৃষ্টি হয়েছে আমাদের মালদাতে। তো বৃষ্টির জন্য আজকের ওয়েদারটা পুরো মেঘলা এবং খুব সুন্দর ওয়েদার। ফুরফুরে হাওয়া আছে, ঠান্ডা হাওয়া, আর তার সাথে মেঘলা আকাশ। আর আমাদের ট্রেন নিজের গতিতে ছুটে চলেছে মায়াপুরের উদ্দেশ্যে, মানে নবদ্বীপ ধাম। আমরা ইতিমধ্যে মালদা টাউন ক্রস করে গেছি। তো মালদা টাউনের পর প্রথম হল্ট, সরি এখানে মানে হল্ট হবে না,
পেরিয়ে গেল গৌড় মালদা স্টেশন। এখানে হল্ট সম্ভবত নেই, ট্রেন কিন্তু থামলো না, বেরিয়ে গেল। তো এটা প্রথম স্টেশন মালদা টাউনের পর গৌড় মালদা আমরা এখন ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছি। আর পাশেই এই ট্রেন লাইনের পাশেই NH-34 আছে, দেখছো গাড়ি চলছে। NH-34 হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যেটা, ওই যে দেখতে পাচ্ছ। পরবর্তী স্টেশন খালতিপুর। এখন খালতিপুর স্টেশনে ট্রেন ঢুকছে আমাদের। এখানে হল্ট আছে, এখানকার হল্ট আছে 2 মিনিট। আমাদের ট্রেন এখন খালতিপুর স্টেশনে ঢুকলো। আমাদের যাত্রাপথের এটা 3 নম্বর স্টেশন এই খালতিপুর। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখানে হল্ট 2 মিনিট ছিল, কিন্তু 2 মিনিট থেকে বেশি হয়ে গেলো গাইস। তা এখনও ট্রেন ছাড়ছে না, মানে সিগন্যাল এখনও ক্লিয়ার পাইনি। তা আরও হয়তো লেট করবে এখানে, মনে হচ্ছে আরও কিছুক্ষণ। বলো ট্রেনের জার্নি কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, বাহ, ভেরি গুড, বাহ। হাত মিলাবো? কীভাবে মেলাবো? আমার 2 হাতে 2টো ক্যামেরা আছে যে। ও ব্যাগে ঢুকিয়ে হাত মিলাবো? আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই বৃষ্টি আসছে, বৃষ্টি না। খালতিপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপরে স্টপেজ আমাদের নিউ ফারাক্কা জংশন। বলতে বলতে ট্রেন আমাদের এখন ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে ক্রসিং করছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফারাক্কা ব্যারাজ। আর দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ এই যে নতুন যে ব্রিজটা হচ্ছে ফারাক্কা ব্যারাজের, সেটা ওই যে সামনে। এখন যেহেতু বর্ষাকাল, নদীতে পুরো একেবারে পুরো জলে ভরপুর, একদম পুরো জলে টইটম্বুর, পুরো নদী জুড়ে এই গঙ্গা নদী। আমরা এই ফারাক্কা ব্যারাজ এখন ক্রস করছি। এই যে দেখো পুরো নদীতে এখন জলে ভরপুর, অনেক জল এখন নদীতে, যেহেতু বর্ষাকাল। তো গাইজ বলতে বলতে আমরা নিউ ফারাক্কা জংশনে প্রবেশ করে গেলাম। আমাদের ট্রেন ধীরে ধীরে এই নিউ ফারাক্কা জংশনে ঢুকে গেল। তো এখানে হল্ট আছে আমাদের ট্রেনের, এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন নির্ধারিত টাইম থেকে একটু লেটে চলছে, বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো লেট চলছে। তো আমাদের ট্রেন ঢুকে গেল নিউ ফারাক্কা জংশন। এই হলো নিউ ফারাক্কা জংশন। এই পৌঁছে গেলাম আমরা নিউ ফারাক্কা জংশন। এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিট। এই দেখছো নিউ ফারাক্কা জংশন। তো ওয়েদারটা খুব সুন্দর, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, একদম সুন্দর ওয়েদার। আকাশে মেঘলা, রাত্রে বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে আমরা জার্নি করছি মায়াপুরের। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো আমাদের সিগন্যাল হয়ে গেল, ট্রেন কিন্তু আমাদের নিউ ফারাক্কা জংশন থেকে এই যে ছেড়ে দিল। এই যে নিউ ফারাক্কা জংশন। এখানে 2 মিনিট হল্ট ছিল, নির্ধারিত টাইমের থেকে 15 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন।
তো আমাদের কিছু খাবার প্রাতরাশের জন্য, ব্রেকফাস্টের জন্য এই যে ডাঙ্গা রুটিগুলো, এটা তো নাই তো, ওই যে ছোলা, এটা বাড়ি থেকে রান্না করে আনা হয়েছে। আর আছে রুটি, রুটিগুলো দেখাও একটু। এগুলো হলো আমাদের আমাদের কি মা, এখানে বসবো, ওখানে বসবা, তুমি বসবে এখানে? ও আচ্ছা, বসবো বসবো বসবো। এই যে সুন্দর ছোলা, আর এই যে রুটিগুলো দেখলা, এগুলো আমরা বলি কি ডাঙ্গুয়া রুটি, আমরা চলতি ভাষায় বলি এগুলো ডাঙ্গুয়া রুটি। আর এই যে সুন্দর ছোলা। তা আমাদের মুড়ির থলিটা কখন বের করবা? খাবা না? হ্যাঁ, না খেলে কি করে চলবা? 4 ঘন্টার রাস্তা, যদিও মাত্র 4 ঘন্টা, তাও তো খেতে হবে হালকা ফুলকা। কি মা, আরেকটা ওড়িয়ে খাবা? আর রুটি খাবা না? রুটি খাবা না? খাও খাও, রুটি খাও। তুই রুটি খাবি না? ওরিও খাবা? আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই বুনুকে ওরিও দে, একটা প্যাকেট দে। বল তোর খবর বল, ঠিক আছিস তো? একদম কমফোর্টেবল, বিন্দাস। বাহ, তো ধুলিয়ানা গঙ্গা স্টেশনে ঢুকছে এখন আমাদের ট্রেন। এখানে স্টপেজ আছে আমাদের ট্রেনের, এখানে হল্ট আছে 2 মিনিট। এই দেখছো ধুলিয়ানা গঙ্গা স্টেশন। আকাশে মেঘ কিন্তু পুরো দমে করেছে, পুরো মেঘলা আকাশ, যদিও বৃষ্টি পড়ছে না, আকাশ মেঘলা আছে, মেঘাচ্ছন্ন আকাশ। দিনটা খুব সুন্দর, ফুরফুরে হাওয়া আছে। তাই হলো আমাদের বগি D1, এই বগিতে আমরা সফর করছি। হ্যাঁ বলো, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চেপে যাও চেপে যাও চেপে যাও চেপে যাও। এই হলো ধুলিয়ানা গঙ্গা স্টেশন, এই দেখছো। আমার মামুনি খুব ব্যস্ত এবং খুব আনন্দিত, আনন্দে ড্যান্স করছে। তো যাই হোক, আমাদের ট্রেন এখন আবার নিজস্ব গতিতে ছুটে চলেছে। এরপরে স্টপেজ নিমতিতা, সেখানে 2 মিনিট হল হবে আমাদের ট্রেন। চলতে চলতে আমাদের ট্রেন এখন জঙ্গিপুর স্টেশনে ঢুকছে, ঢুকে গেছে অলরেডি। এখানে হল্ট আছে আমাদের আবার সেই 2 মিনিট। এই দেখো জঙ্গিপুর স্টেশন। যত যত আগাবো তত তত মনে হচ্ছে বৃষ্টিটা বাড়বে আমার যতদূর সম্ভব, কারণ মেঘটা কিন্তু যত যত আগাচ্ছে তত তত মেঘটা ক্রমশ কালো থেকে আরও কালো হতে চলেছে। এখন বৃষ্টির জোরটা কিন্তু বেড়ে গেল। তো ট্রেন আমাদের নির্ধারিত টাইমে ছেড়ে দিল এই জঙ্গিপুর রোড স্টেশন থেকে, সম্পূর্ণ প্রায় নির্ধারিত টাইমেই। এর আগে স্টপেজগুলোতে একটু লেটে চলছিল, কিন্তু ঠিক টাইম মেনটেন করে নিয়েছে যদিও মিডিলের রাস্তাগুলোতে। তো যাই হোক, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল জঙ্গিপুর স্টেশন। এরপরে স্টেশন আমাদের আসবে আজিমগঞ্জ জাংশন, সেখানকার হল্ট 2 মিনিট। আমাদের এরপরের নেক্সট স্টপেজ আজিমগঞ্জ জাংশন। বৃষ্টি পড়ছে এখন আবার, আকাশে মেঘ তো আছেই, যখন থেকে আমরা জার্নি শুরু করেছি তখন থেকে আকাশে মেঘ আছে।
হ্যালো হাই করো। হ্যাঁ বাহ, খুব সুন্দর। ট্রেনে যে যাচ্ছ কেমন লাগছে? ভালো লাগছে? অনেকের কত ভালো লাগছে? অল্প ভালো, বেশি ভালো? ও 5 রকম ভালো, মানে খুব ভালো, তাই না? অনেক ভালো, অনেক ভালো না? বাহ বাহ বাহ। এবার তুমি বলো মা, কেমন লাগছে ট্রেনে? ও ইশারা দিয়ে বোঝাচ্ছ মানে? ও সুপার, বাহ। আমার ছোট মামনি, আর এখানে আমার মেসো, আমার ছোট্ট মেসো, দুজনে খুব সুন্দর সাথী খেলার। হ্যাঁ, এরা ভুলেই গেছে যে ট্রেনে কোথায় যাচ্ছে না, খেলার সাথী। এই যে হ্যাঁ, তো বন্ধুরা আমাদের ট্রেন এখন এটা কি আজিমগঞ্জ জাংশনে প্রবেশ করে গেছে। এখানে হল্ট আছে আমাদের ট্রেনের, এখানে 2 মিনিট থামবে। এই আমরা ঢুকে গেলাম আজিমগঞ্জ জংশন। এই হলো আজিমগঞ্জ জংশন। বৃষ্টি এখনো পড়ছে টাপুর টুপুর করে। আজিমগঞ্জ জংশন। তো আমাদের ট্রেন নিজস্ব গতিতে আস্তে আস্তে, এই যে দেখছো এটা আজিমগঞ্জ জংশন। এখানে ট্রেন এখন 2 মিনিট হল্ট আছে। 2 মিনিট পর এখান থেকে ট্রেন রওনা দেবে। বৃষ্টি এখনও পড়ছে টাপুর টুপুর করে, পুরো রাস্তাটা হালকা ফুলকা করে বৃষ্টি কিন্তু পড়তেই আছে গাইস। এই হলো আজিমগঞ্জ জংশন। হ্যালো হ্যালো, লিকার চা চলবে? দাও দাও দাও, খুচরো না 50 টাকা নোট একটা যায়। তো ট্রেনের মধ্যে এখন লিকার চা চলে আসলো গাইস, এখন লিকার চা খেতে হবে। ঠিক আছে, এই যে পেয়ে গেলাম। কত দিদিছে টাকা? নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশন থেকে ছাড়লো। এর পরবর্তী স্টেশন হচ্ছে খাগড়াঘাট রোড। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে দিল। এরপরে স্টপেজ খাগড়াঘাট রোড, সেখানকার হল্ট হবে 2 মিনিট। এ হলো আজিমগঞ্জ জংশন। তো এই হলো খাগড়াঘাট রোড স্টেশন। সঠিক টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিল এখান থেকে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, হল্ট কমপ্লিট করে এখন নির্ধারিত সময়ে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো এই হলো খাগড়াঘাট রোড। আমরা এই স্টেশনে এখন আস্তে আস্তে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. তো এরপরে স্টেশন বাজার সাউ, সেখানেও হল্ট আছে 2 মিনিট। যতটা আমরা স্টেশন পার করে এলাম, প্রায় প্রত্যেকটা স্টেশনে হল্ট 2 মিনিট করে দিচ্ছে, কিন্তু কিছু কিছু স্টেশনে 2 মিনিটের জায়গায় 5 থেকে 10 মিনিট হল্ট হয়ে যাচ্ছে। সেই কারণে একটু এখন আমাদের ট্রেন মোটামুটি 8 থেকে 10 মিনিট লেটে চলছে, কিন্তু আমার মনে হয় নবদ্বীপ ধাম পৌঁছাতে সেটা কভার হয়ে যাবে। না বাড়ি থেকে মুড়িগুলো এনে চলে, কি করবা? কিনে মুড়ি খাচ্ছ যে?
কে খাচ্ছে? ও, লোকে। আর বাড়ি মুড়িগুলো কি হবে? বাড়ি মুড়িগুলো কত? 20 টাকা নিল না? ঝালমুড়ি কত? ঝালমুড়ি, মশলা মুড়ি, মুড়ি গায় কেমন কেমন লাগছে খেতে? চলবে বাজার দর? শসা দিচ্ছে নাকি না কি না ওগুলো এক্সট্রা? হ্যাঁ এক্সট্রা? কত বের শসার দাম? 10 টাকা পিস। তো ট্রেন চলার পথে এখন আমাদের ট্রেন বাজার শো, এটা স্টেশনের নাম দেখা যায় বাজার শো স্টেশনে আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে। এখানকার হল্ট আছে ওই সেই আবার সেম 2 মিনিট, এখানে 2 মিনিট হল্ট হবে আমাদের ট্রেন। এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলতে পিছনে স্টেশনে যতটি হচ্ছিল তার থেকে বেশি হচ্ছে এখানে, মানে যত আগাচ্ছি তত বৃষ্টির পরিমাণে কিন্তু বাড়তেই আছে। তো আমাদের এখন সিগন্যাল দিয়ে দিল, এখান থেকে এখন ট্রেন রওনা দেবে। এই যে এটা বাজার শো স্টেশন, এখান থেকে ট্রেন এখন রওনা দেবে, রওনা দিয়ে দিয়েছে অলরেডি। বলো কিছু বলো। মায়াপুরে কখন পৌঁছাবো? এই তো চলে আসলাম, এরপর আরেকটা স্টপেজ আছে, তারপরে মায়াপুর। তো আমাদের সালারে এখন ঢুকছে ট্রেন, এখানে 3 মিনিটের হল্ট আছে। এখানে হল্ট কমপ্লিট হয়ে গেলেই এরপরে স্টপেজ কাটোয়া, মানে সালারের পরে স্টপেজ কাটোয়ার পরে কিন্তু আমাদের যে গন্তব্যস্থল নবদ্বীপ ধাম, সেখানে আমরা পৌঁছে যাব। আমরা সালারে পৌঁছে গেলাম, এখন এখানে 2 মিনিটের হল্ট আছে, যেমনটা বললাম 2 মিনিট পরে আমরা এখান থেকে রওনা, আমাদের ট্রেন দিয়ে দিবে। তারপরে কাটোয়া আসবে, কাটোয়া আসার পরে তারপরে নবদ্বীপ ধাম, যেখানে আমরা নামবো। বৃষ্টি কিন্তু ছাড়ছে না পিছা গাইস, বৃষ্টি পড়তেই আছে ঝিরিঝিরি করে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না হয়তো, বৃষ্টি কিন্তু পড়তেই আছে। এবং ওয়েদার রিপোর্টে যা দেখাচ্ছে আজকে 97% বৃষ্টি হওয়ার চান্স, সেটা তো বোঝাই যাচ্ছে। বৃষ্টি মনে হয় আজকে সারাদিনই পড়বে। তো দেখা যাক মায়াপুরে গিয়ে পৌঁছাই, মানে ওই নবদ্বীপ ধামে পৌঁছাই, সেখানকার কেমন কী হচ্ছে, ওয়েদার কেমন কী থাকছে। তো ট্রেন আমাদের এটা লাস্ট স্টপেজ, মানে আমরা তো নবদ্বীপ ধামে নামবো কি না, সেটা একটা লাস্ট স্টপেজ কাটোয়াতে চলে এসছে। এখানকার হল্ট 2 মিনিট, তারপরে আমাদের গন্তব্যস্থল যেটা নবদ্বীপ ধাম, সেখানে পৌঁছে যাবে। এটা কাটোয়া স্টেশন, এই যে দেখছো এটা কাটোয়া স্টেশন। এখানে ট্রেন এখন দাঁড়িয়েছে, 2 মিনিট হল্ট আছে এখানে। বৃষ্টি এখন একটু ছাড়লো, জানি না ওখানকার কী ওয়েদার আছে নবদ্বীপ ধামে। ওখানেও বৃষ্টি দেখাচ্ছে, কিন্তু বৃষ্টিটা আদৌ পড়ছে কি পড়ছে না। হাওয়া আছে, কিন্তু বৃষ্টি হলেও হাওয়া আছে, দেখো গাছগুলো খুব সুন্দর দোলা খাচ্ছে হাওয়াতে। তো হলো কাটোয়া স্টেশন। তো আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। এই যে ট্রেন থেকে নেমে গেছি, এই ট্রেনে করে আসলাম আমরা। তো এখন সরাসরি এই স্টেশন থেকে চলে যাবো বাইরে গিয়ে ওখান থেকে টোটো নেব। টোটো নিয়ে একদম চলে যাবো সেই নদীর ঘাটে নৌকা নেব, নৌকা নিয়ে আবার ওখানে পৌঁছে একদম চলে যাবো মায়াপুর। চলো ফাঁকা হলে টাইম লেগে যাবে।